এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কন্ট্রাসেপটিভ মেথডের ট্যাবলেট অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এর মেথডের ট্যাবলেট অর্থাৎ যারা আনওয়ান্টেড চাইল্ড বা বাচ্চা চান না তাদের জন্য এইসব জিনিসগুলো। তো এখানে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে প্রথমে দেখতে পাবেন যে কন্ডম, ঠিক আছে, কন্ডমটা আছে কি মেকানিক্যাল কন্ট্রাসেপটিভের মধ্যে। তারপরটা আছে কি আনওয়ান্টেড 21 ডেজ, ওভারএল, খুশি, চয়েস, এগুলো আছে কি হরমোনাল কন্ট্রাসেপটিভ ট্যাবলেট। মানে এগুলো আমাদেরকে কি মান্থলি নিতে হয়, মান্থলি বেসিসে। যেদিন পিরিয়ড হচ্ছে পিরিয়ডের শুরু হওয়ার 5 নম্বর দিন থেকে, যদি আজকে শুরু হয় তাহলে 5 নম্বর দিনে গিয়ে এই ট্যাবলেটটা স্টার্ট করবে এবং পুরো মাসটা খাবে, ঠিক আছে, যতক্ষণ না নেক্সট সাইকেল অর্থাৎ নেক্সট পিরিয়ড হচ্ছে ততদিন পর্যন্ত। এরপরে যেগুলো আছে আনওয়ান্টেড 72, চয়েস 72 অথবা কি আইপিল, এগুলোকে বলা হয় এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। অর্থাৎ কি যদি আপনি আনপ্রোটেক্টেড সেক্স করে থাকেন তাহলে এইটা উইদিন 72 আওয়ার্সের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে ফিমেল পার্টনারকে কনজিউম করতে হবে। এটা মেল পার্টনারদের জন্য না, ফিমেল পার্টনারদের জন্য। এবং ইন্টারকোর্স আনওয়ান্টেড প্রোটেক্ট ইন্টারকোর্স করার 72 ঘন্টার মধ্যে নিতে হবে। তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিলে ভালো রেজাল্ট দেখায়, ঠিক আছে। এখানে আপনারা বারবার বলে দিই যে কন্ডম হচ্ছে সব থেকে সেফেস্ট ওয়ে, ঠিক আছে। এরপর হচ্ছে কি যদি বলে যদি না আমি রেগুলারলি খাবে বা পার্টনারের সাথে রেগুলারলি ইন্টারকোর্স হয় তাহলে সেক্ষেত্রে মান্থলি কন্ট্রাসেপটিভ নিতে হবে। এবং যদি কোনো কারণবশত আপনি ভুলে যান এইসব আগের দুটো প্রসেস তাহলে সেক্ষেত্রে কি এই যেটা আছে, ঠিক আছে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ সেটা নিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যেটা আছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ এটা হচ্ছে এমার্জেন্সি কন্ডিশনেই নিতে হবে। অর্থাৎ আপনি রেগুলার বেসিসে নিতে পারবেন না। রেগুলার বেসিসে নিতে হলে এইটা নিতে হবে, মানে এই যে আনওয়ান্টেড 21 ডেজ, খুশি, ওভারঅল, চয়েস, এগুলোর মধ্যে যে কোনো একটা ফিমেল পার্টনারকে কনজিউম করাতে হবে প্রত্যেক দিন একটা করে, ঠিক আছে। এবং যদি এমনি হয় তাহলে কি সব থেকে সেফেস্ট হচ্ছে কন্ডম। থ্যাংক ইউ সো মাচ।